কলা গাছ, ফুরফুর করে বাতাস বইছে। সূর্যটা মেঘ ভেদ করে বেরিয়ে আসতে চাইছে এবং মেঘের ভিতরে আটকে থেকেও প্রচণ্ড হারে কিরণ দিচ্ছে। চারপাশে শুধু বিল্ডিং বিল্ডিং, তবে প্রত্যেকটা বাড়ির ছাদে কিছু না কিছু গাছ লাগানো আছে। এই যে সুন্দর বড়ই গাছটা, কি সুন্দর পাতাগুলো, দেখেই সুন্দর লাগছে। সারা গায়ে কাটা, তীক্ষ্ণ তীক্ষ্ণ কাটা। আর পেঁপে গাছটা প্রচন্ড রোদে হলুদ হয়ে গেছে। আর ওই যে পাখির মুখে ঠোঁটে বহনকারী বীজ থেকে বট গাছটি রোদে কেমন হলদে ভাব হয়ে গেছে। সাথে এই তুলসী গাছটিও। প্রচণ্ড তাপদাহ চলছে প্রায় 1 সপ্তাহ থেকে, আর যার কারণে গাছগুলোর অবস্থা এই। তবে খুব ভালো একটা বিষয় হলো, কিছুক্ষণ আগে আধা ঘন্টার জন্য বৃষ্টি হয়েছে। ওখানে একটা কাক বসে আছে, আর দূরে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের শহরের জীবন। বন্দি থাকি, ছাদটাতে এসে একটু নিঃশ্বাস নিতে পারি, মনে হয় যে খোলা আকাশের নিচে আসছি। না হলে এই ইট পাথরের দেওয়ালে খুব কষ্ট হয়, মাঝে মাঝে দম আটকে আসে। কারণ আমি গ্রামেই জন্মেছি, গ্রামেই আমার বেড়ে ওঠা। এটা মনে হয় রঙ্গন ফুলের গাছ। গাছগুলো বৃষ্টির পানি না পেয়ে কেমন যেন হয়ে গেছে। মরিচ গাছটিও ঠিক সেরকম, ছোট্ট একটা মরিচ দেখা যাচ্ছে। প্রতিটি গাছ বৃষ্টি না পেয়ে নিষ্প্রাণ দেখাচ্ছে। যদিও এদেরকে পানি দেওয়া হয়, যত্ন করা হয়, তবুও আকাশের পানি না পেলে এরকমই দেখায়। এই যে যেমন এই বড়ই গাছটি, তবে এই পেয়ারা গাছটি খুব ভালো দেখাচ্ছে, সতেজ কচি পাতা। সাথে এই কলা গাছটি। আবার আর একটা হেলিকপ্টার যাচ্ছে। নগরের জীবন।